संयुक्त आरब आमिरातेर फ्रैंचाइजी टी20 टूर्नामेंट आईएल टी20 दल पेलेन काटार मास्टर मुस्ताफिजुर रहमान। आज ताके बदली खेलोयाड़ हिसेबे दले फेरानोर घोषणा दिएছে दुबई कैपिटल्स। मुस्ताफिजुर रहमानके जुक्त कराय एबारेर आईएल टी20 बांग्लादेशी खेलोयाड़ेर संख्या दाঁড়ালো 3 जन। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নিয়েছে এমআই ইমিরেটস আর তাসকিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই এমআই ইমিরেটস হচ্ছে আইপিএল এর অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি আম্বানি পরিবারের মুম্বাই ইন্ডিয়ান্সেরই একটি অংশ। 2023 সালে শুরু হওয়া আইএল টি20 চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী 2 ডিসেম্বর। এই আসরকে সামনে রেখে গত আগস্টেই মুস্তাফিজুর রহমানকে সরাসরি চুক্তিতে দলে নেওয়ার কথা জানিয়েছিল দুবাই। দলটির মালিক ভারতের জিএমআর গ্রুপ, যাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল দিল্লি ক্যাপিটালসের সর্বশেষ আসরে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। তবে গত 1 অক্টোবর নিলামের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুবাই ক্যাপিটালস জানিয়েছিল মুস্তাফিজুর রহমান তাদের দলে থাকছেন না। বদলি হিসেবে ঘোষণা দিয়েছিল হায়দার আলীর নাম। সেই চুক্তি বাতিলের এখন প্রায় 2 মাস পর দুবাই নতুন পোস্টে জানালো আইএল টি20 চতুর্থ আসরে বদলি হিসেবে খেলবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। আর জিএম রিতেশের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টিম। আপনাদের সবাইকে আরও জানিয়ে রাখতে চাই, এর আগে আইএল টি20 নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে নেয় এমআই ইমিরেটস। ভিত্তিমূল্য 40,000 মার্কিন ডলারে বাংলাদেশের সাবেক অধিনায়ককে দলে নিয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানা এই দলটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 50 লাখ টাকার মতো। এছাড়াও ভিত্তিমূল্য 80,000 ডলারে তাসকিন আহমেদকে দলে নিয়েছিল শারজা ওয়ারিয়র্স, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি টাকার মতো। কিন্তু মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে দুবাই ক্যাপিটালসকে ঠিক কত টাকা দাম দিতে হয়েছে সেই বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। তবে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে দলে ফেরাতে আইপিএল এর মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটির গুনতে হয়েছে প্রায় 1 লক্ষ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1 কোটি 22 লাখ টাকার সমান। এবারের আসর চলবে 2 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। তবে মুস্তাফিজুর রহমানের অংশগ্রহণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনাপত্তিপত্রের উপর, কারণ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দ্বাদশ আসর। একই সময়ে বিগ ব্যাশে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র পেয়েছেন রিশাদ হোসেন। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব মুস্তাফিজ কিংবা তাসকিন আহমেদ, বাংলাদেশের এই 2 তারকা ক্রিকেটারকে আপনারা কোন লিগে দেখতে চান? বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নাকি আইএল টি20 ক্রিকেট লিগে? জানিয়ে দিন আপনার মতামত। এবার চলুন খবরের দ্বিতীয় অংশে। মিক্সার ওয়ার্ল্ড আপনাদের আগের ভিডিওগুলোতেই জানিয়েছে গত 11 অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফ্র্যাঞ্চাইজির জন্য 10টি অঞ্চলের নাম প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি, যেখানে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং কুমিল্লার সঙ্গে প্রথমবার ছিল নোয়াখালী আর ময়মনসিংহ। ওই সময় নোয়াখালী ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে চেয়েছিল বাংলা মার্ক লিমিটেড। যদিও প্রাথমিক যাচাই বাছাই এবং মূল্যায়ন শেষে বিপিএল এ দল পাওয়ার দৌড় থেকে বাদ পড়ে প্রতিষ্ঠানটি। যদিও মাস খানেকের ব্যবধানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানা নিতে পারে দেশ ট্রাভেলস। 2 দফা যাচাই বাছাই, কাগজপত্রের খুঁটিনাটি বিশ্লেষণ, আর্থিক স্বচ্ছতা পরিমাপ শেষে গত 5 নভেম্বর আগামী 5 আসরের বিপিএল এর জন্য 5 ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করে বিপিএল গভর্নিং কাউন্সিল। পুরনো দলগুলোর মধ্যে ছিল রংপুর রাইডার্স আর ঢাকা ক্যাপিটালস। তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয় সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়র্স। শর্তানুযায়ী 5 কর্মদিবসের মধ্যে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে হতো ফ্র্যাঞ্চাইজিদের। সেই শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজি। এমন অবস্থায় 18 নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। সেই সময়ের মধ্যেও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারেনি। গুঞ্জন অনুযায়ী ব্যাংক গ্যারান্টি না দেওয়া এবং অন্যান্য ইস্যুতে ট্রায়াঙ্গেল সার্ভিসের মালিকানাধীন চট্টগ্রামকে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানায়নি। 23 নভেম্বর থেকে নিলাম পিছিয়ে 30 নভেম্বর নেওয়া হলে গুঞ্জন ওঠে চট্টগ্রাম রয়্যালসের জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজছে বিপিএল গভর্নিং কাউন্সিল।
শোনা যায় সিলেট রয়্যালসের জায়গায় চট্টগ্রাম এক্সপ্রেস নামে বিপিএল এ যুক্ত হতে পারে দেশ ট্রাভেলস। একেবারে শুরুতে বিপিএল এর রাজশাহী ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহ প্রকাশ করেছিল এই প্রতিষ্ঠানটি। প্রাথমিক যাচাই বাছাই পেরিয়ে গেলেও শর্ত পূরণ করতে না পারায় চূড়ান্ত বাছাইয়ে বাদ পড়ে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির আরেকটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম রয়্যালসকে বাদ না দিয়ে বরং আরও একটি দল বাড়ানো হচ্ছে, যেখানে প্রথমবারের মতো বিপিএল এ যুক্ত হতে যাচ্ছে নোয়াখালী। তাদের মালিকানায় দেখা যেতে পারে দেশ ট্রাভেলসকে। গুঞ্জন আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ নোয়াখালী এক্সপ্রেস হিসাবে অংশগ্রহণ করতে পারে তারা। আগামী আসরে 5 দলেই খেলবে নাকি ষষ্ঠ দল হিসাবে নোয়াখালী যুক্ত হবে সেটা নিয়ে নতুন করে কিছু জানায়নি বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর গভর্নিং কাউন্সিল। আগামী 30 নভেম্বর রাজধানীর 5 তারকা হোটেলে বিপিএল এর নিলাম অনুষ্ঠিত হবে। নিলামের আগে প্রতিটি দল 2 জন করে দেশি এবং বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, এবারের বিপিএল এ নোয়াখালীকে আপনারা দেখতে চান কিনা? আপনাদের মতামতটি জানাতে ভুলবেন না নিচে কমেন্ট সেকশনে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করে জানিয়ে দিন আপনার ক্রিকেট প্রেমী বন্ধুদের। আর দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিক্সার ওয়ার্ল্ডে, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। ধন্যবাদ সবাইকে।